হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা নাস্তা করানো থেকেই ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে স্কুল যাবে, তা আমি অফ ক্যামেরা নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আজকে নাস্তার জন্য পরোটা আর দুধ চা আর ছেলের জন্য একটা ডিম ফুস করে নিলাম। আমি ডিম ফুস করে খাবো না, তো ছেলের জন্য একটা ডিম ফুস করে ওকে স্কুলে যাওয়ার জন্য আগেই আমি নাস্তাটা খাওয়াতে পছন্দ করি, কারণ ও কিন্তু খাইতে চায় না একদমই। নাস্তা খাবার হইতে যে কোনো খাবারই যখন ওর মন চাবে না সকাল সকাল, তখন ও খাইতেই ইচ্ছে করে না এবং খাইতেও পারে না। তা আমি জোর করে ওকে আগে বলি, তুমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আসো, নাস্তা খেয়ে তারপর তুমি একটু ঘরে থাকো, খেলাধুলা করো বা একটু তুমি তোমার মতো সময় কাটাও। কিন্তু স্কুলে যাওয়ার আগ দিয়ে কিন্তু নাস্তা খাইলে ওটা শরীর একদম অলস হয়ে যায়। তা আমি প্রতিদিন আমার ছেলেকে বলি, কিন্তু ও তো শুনেই না, ওর মতোই ও খাবে না, ওর মতোই যাইতে চায়। তো প্রতিদিন আমাকে ও নাস্তা খাওয়ার জন্য একদম সিলে করতে হয়। তো অনেক দিন হয়ে গেছে স্কুলের গেছে, তো বছর তো দেখা গেছে অর্ধেক সময় হয়ে গেছে, তারপরে কিন্তু ছেলের এই অভ্যাসটা যাইতেছে না, নাস্তা খাবার একদম ও খাইতে চায় না সকালবেলা স্কুল যাওয়ার সময়। তো আজকে ওকে নাস্তা খাইয়ে একদম রেডি করার আগ মুহূর্ত আমি ওর কাছেই আছি যে আমি আজকে রান্না দেরিতে করব, তাড়াতাড়ি তুমি রেডি হও বা খাবার খাও। খাবার খেয়ে কিছুক্ষণ সময় কিন্তু যদি বাসায় থাকে তাহলে কিন্তু ওর শরীরে যে অলস আমি ওটা চলে যায়। আর সঙ্গে সঙ্গে নাস্তা খেয়ে যাইতে না, ও একটু যাইতে চায় না, কেমন জানি ভাব দেখায়, জি মায় গো মা এরকম। তো আজকে বলছি তুমি এরকম অভ্যাস বাদ দিয়ে দাও, তুমি এখন বড় হইতেছো। তো ছেলের কিন্তু একটা জিনিস স্কুল যাওয়ার সময় পাইতেছে না, এই যে ঘড়ি। আমি অনেকক্ষণ ধরে খুঁজে তারপরে ঘড়িটা বাইর করে দিলাম। ও কোন জায়গায় যে রাখে ও নিজেও জানে না, আর সব সময় আমি খুঁজে দিতে হয়। তো খুঁজে দিল সবসময়, আমরা তো মায়েরা আছি খুঁজে দিব, কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা কিন্তু অবসর থাকি না, বিভিন্ন রকম কাজও থাকে বা মেহমানও থাকে বা যেটা জরুরি কাজ, জরুরি কোনো কাজে বাইরেও যেতে হয়। তো ও কী করে একটা রেখে একটা নিয়ে চলে যায়। যেমন এই যে ঘড়ি পাইছেন, আজকে পাইতেছে না, তো ঘড়ি না নিয়ে চলে যেত। আবার অনেক সময় এই যে টাই খুঁজে পায় না। আমি কিন্তু স্কুল যাইতেছে রেডি হয়ে, আল্লাহ হাফেজ বিদায় দিয়ে যাইতেছিল, তো ও যাইতেছে। যাই হোক, তো যে কথা বলছিলাম, অনেক কিছু কিন্তু ওর কিন্তু ওর সামনেই রাখি, তারপরে কিন্তু কেমন জানি ও স্কুল যাওয়ার সময় হইতেছে না। যেমন এই যে বেল্ট, তারপরে ঘড়ি, তারপরে স্কুলের আইডি কার্ড, তারপরে টাই, এগুলা। তো এগুলো ছোটো জিনিস আমি ড্রয়ারের এক কোণে রাখি, তারপরেও কথা হলো ও খুঁজে নিবে না, এই হলো সমস্যা। তো সবসময় কিন্তু কাছাকাছি থাকতেও পারি না, অনেক সময় অনেক জরুরি কাজও থাকে, বলেই দিলাম। তা আজকে রান্না করব, এই যে 4টা ডিম ফ্রিজ থেকে নিলাম, এখন সিদ্ধ বসিয়ে দেব। আজকে ডিম বোনা করব আর কেমন জানি এই মেসেজ চলে আসে, বিরক্তকর। তো যাই হোক, আজকে ডিম বোনা করব আর 4টা ডিম সিদ্ধ দিতে ওই যে বসিয়ে দিলাম, আর লাউ চিংড়ি রান্না করব। তো ভাই আপুরা, আপনার আমার সাথেই থাকুন। মধ্যবিত্ত পরিবারে কত রকমই খেতে হয়, একদিন ভালো একদিন মন্দ, সবাই কিন্তু সব রকম ইচ্ছা করলে কিন্তু খেতে পারে না, সময় মতো সব কিছু জোটেও না। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বল্প আয়ের পরিবারে বলেন, মধ্যবিত্ত পরিবারের বলেন, একদম ছোট পরিবারের বলেন, আজকে দুপুরের খাবার দাবার এইভাবেই আমরা খাবো। যেমন এই যে লাউ চিংড়ি আর ডিম বোনা। তো এখানে পরিমাণ মতো আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম, একটু ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন দিয়েছি, হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো তো আগে দিয়ে দিয়েছি, ভালো মতো আমি কষিয়ে নিব, তারপর লাউ দিয়ে দিব। তো অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়, অনেক কাজ কিন্তু ক্যামেরার সামনেও আনা যায় না। আর আমরা যেহেতু ভিডিওর সামনে আসি না, তো একটু ভিডিও করতেও কেমন জানি সব সময় খারাপই লাগে। যাই হোক, তো আমার হাজব্যান্ডের নিষেধ আছে যে ভিডিও করবা ঠিক আছে, কিন্তু সামনে আসবে না। তো হাজব্যান্ডের আদেশ তো মানতেই হয়। তো আজকে হাজব্যান্ডের একটা আদেশ, তো কী আদেশ সেটাই বলে দিলাম। আর আমার এই যে ডিম বোনা হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। এখানে কিন্তু আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয় না, এটা হলো সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার পরে কিছু একটা নাস্তা তো খেতে হয়। তো
তো নাস্তা খাওয়া আজকে আমাদের হবে এই যে ছোলা বোনা দিয়ে, ছোলা ভাজা বা ছোলা বোনা যেটাই বলেন না কেন। তো স্বল্প আয়ের পরিবারে যে সময় যেটা আল্লাহ রিজিকে রাখে ওটাই খেতে হয়। ভালো মন্দ দিনেই আমরা ভালো মন্দভাবে দিনগুলো কাটাবো সেই দোয়াই করি। আল্লাহ যেন যেমনই খাওয়ায় আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, সে দোয়াই করি। সুস্থতা হলো আল্লাহর বড় একটা নিয়ামত। সুস্থ থেকে আপনি কিন্তু লবণ মরিচ দিয়ে ভাত খেলেও কিন্তু শান্তি। যদি সুস্থ না থাকেন, ফাঁসে মিলে ভালো খাবার খেলেও কিন্তু আপনার শরীরে শান্তি আসবে না, মনে শান্তি আসবে না। আর সেটাও যদি আল্লাহ ভালো রাখে তো ভালোই। আর এখানে ছোলা বোনা হইতেছে, কিছু আলু আমি আগে কিন্তু কচলে দিতেছি, এরকম দিলে আমার থেকে ছোলা বোনাটা বেশি ভালো লাগে। তো যার যেরকম ভালো লাগে সেরকম রাঁধতে পারেন, সমস্যা নেই। আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করবেন, আমার পছন্দ মতো আমি রান্না করতেছি। তো আপনারা আমার কথা কাজ যদি একটু মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত, সেটা আমরা অবশ্যই জানি। সুস্থ থাকতে যে কোনো কাজ করতে পারি এবং সময় মতো করে নিতে পারি। আর যদি অসুস্থ থেকে যায় তাহলে কিন্তু সময় মতো সব কাজ হয় না। এবং দেখা গেছে পরিবারে যদি সদস্য বেশি থাকে, এক একজনের এক এক রকম। অনেক আপুরা আমাকে কিন্তু ভুলে গেছে, তো যাই হোক সমস্যা নেই। কত মানুষ আসবে আবার যাবে, কত বন্ধু হবে আবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এরকমই কিন্তু নিয়ম। সবাই কিন্তু সবার আপন হয় না, সবাইকে সবার কিন্তু মন মতো হতে পারে না। এক একজন এক এক রকমের আল্লাহ বানিয়েছে, আল্লাহর মন মতো সৃষ্টি করিয়েছে। অনেকেরে গরিব বানিয়েছে, অনেকেরে ধনী বানিয়েছে। তো সব মিলেই বলবো আলহামদুলিল্লাহ। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।